বিএনপির যেটা সেটার সাথে এর চেয়ে বড় প্রতারণা হইতে পারে না। মানে তারা এমন ফাঁদ তৈরি করছে, আপনি অংশগ্রহণ করলেও দোষ, না করলেও দোষ। আওয়ামী লীগের সময়ের গুমের যে আইন ছিল, বিএনপি খুবই অপ্রত্যাশিত এবং দুঃখজনকভাবে একটি অজনপ্রিয় সরকার হয়ে পড়েছে। মানুষের নিত্য নৈমিত্তিক যে প্রয়োজনীয় জিনিসপত্র, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট থেকে শুরু করে মানুষ দীর্ঘ লোডশেডিং এর মধ্যে দিয়ে তাদের জীবন যাপন হচ্ছে। আমরা দেখছি প্রত্যেকটা প্রতিষ্ঠান দলীয়করণ করা হচ্ছে, সব জায়গায় স্বজনপ্রীতি করা হচ্ছে। এমনকি মানে এর চেয়ে ৩১ দফা বিএনপির যেটা সেটার সাথে এর চেয়ে বড় প্রতারণা হইতে পারে না যে বিএনপি ইউনিয়ন পরিষদ ও প্রশাসক বসাতে যাচ্ছে। এটা হচ্ছে আসলে আমাদের বাংলাদেশের ডেমোক্রেটিক প্রসেসের জন্য একটা লজ্জাজনক উদাহরণ হয়ে থাকবে। তো যেহেতু সামনে স্থানীয় নির্বাচন আসছে এবং বিএনপি ইতিমধ্যেই তাদের যে কমিটমেন্টগুলো, তাদের গণভোটের সাথে তো প্রতারণা করেছেই, তাদের ৩১ দফার সাথে তারা প্রতারণা করছে। তো সেই জায়গা থেকে জনগণ কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছে। আমরা প্রত্যাশা করি যে স্থানীয় নির্বাচনে আমরা যদি জনগণের কাছে প্রত্যেকটা যে জায়গাগুলোতে নির্বাচন হবে আমরা আমাদের প্রতিনিধি দিতে পারি, জনগণ আমাদের সাথে থাকবে। বিএনপির আচরণটা হলো এরকম যে তারা ফাঁদ তৈরি করবে প্রত্যেকটা জায়গায়। এই ফাঁদের মধ্য দিয়ে তারা আপনাকে দুই একটা টোপ হিসেবে নেয়ার জন্য বলবে, আপনি নিবেন না। পরবর্তীতে তারা এটাকে এক্সকিউজ হিসেবে দেখাবে যে আমরা দিতে চেয়েছিলাম, নেয়নি। কিন্তু এই যে দেখেন, সুযোগ ছিল বিএনপির কাছে এই রাষ্ট্রপতি নির্বাচনের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা কিন্তু ৭০ অনুচ্ছেদের এখানে যে প্রতিফলনটা যেটা আমরা দেখতে চেয়েছিলাম জুলাই সনদ অনুযায়ী, এই সুযোগটা বিএনপির ছিল। কিন্তু তারা তো এটা করলোই না, বরং যখন বিরোধী দল এখানে তার একটা ডেমোক্রেটিক প্রসেসের চর্চা করলো, তারা এখন বলছে যে তারা কেন অংশগ্রহণ করলো। মানে তারা এমন ফাঁদ তৈরি করছে, আপনি অংশগ্রহণ করলেও দোষ, না করলেও দোষ। এবং আমরা যে জিনিসটা দেখেছি, আপনারা দেখবেন বিএনপি কিছুগুলো অধ্যাদেশ যেগুলো আইনে পরিণত করার কথা ছিল প্রায় ১৬ থেকে ২০টা, কিন্তু আমরা দেখলাম কিছুদিন আগে গুমের যে অধ্যাদেশ সেটাকে, যেটা আজকে সংসদে উঠবে, সেটাকে এমন ভাবে আনা হয়েছে যেটা আওয়ামী লীগের সময়ের গুমের যে আইন ছিল ওই আইন কিংবা তার চেয়েও দুর্বলভাবে উপস্থাপন করা হয়েছে। এবং আপনারা দেখবেন যে শুধু এটা না, গুমের নয়, মানবাধিকার সংক্রান্ত যে আমাদের অধ্যাদেশগুলো রয়েছে যেগুলো তারা বাতিল করেছে, সেগুলোকে তারা ঠিক ওইভাবেই নিয়ে আসছে যেভাবে পূর্বে ছিল। তাহলে যে আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর কিছু সংস্থা, কিছু সদস্যদের দ্বারা গুম হয়, তাদের কাছে আপনি অভিযোগ দিতে বলছেন, মামলা করতে বলছেন, তাদেরকে দিয়ে তদন্ত করাবেন, এর চেয়ে বড় প্রহসনের তো আর কিছু হইতে পারে না। আর আপনি কি পুলিশকে দিয়ে পুলিশের গুমের তদন্ত করাবেন? তাহলে বিএনপি আসলে ওই আগের যে আমাদের যে ব্যবস্থা, যে কাঠামো, এই কাঠামোগুলোতে ফিরে যাওয়ার পায়তারা করছে। এবং দিন শেষে তাদের এই যে এত কথা, বিগত ১৬-১৭ বছরের কথা, তাদের ৩১ দফার কথা, এগুলো শুধু তাদের মুখের বুলি আর কাগজে কলমের কথা, বাস্তবের সাথে এগুলোর কোনো মিল নেই।